অডিওর সাথে ভিডিওকে কিভাবে অ্যাটাচ করা যায় এবং অ্যাডজাস্ট করা যায় সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 22 নম্বর পর্বে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই অডিওকে কেটে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, অনেক সময় পারফেক্টলি অ্যাডজাস্ট হয় না। তো আজকে প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে এক ক্লিকে আপনারা কাটাকাটি ছাড়াই অডিওকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে পারেন সে বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখন এই দেখেন, আমি যদি এইখানে এই ইরেজার টুল দিয়ে বা আমি যে রেজর টুল আছে এই রেজর টুল দিয়ে এখানে কেটে দেওয়ার পরে কিন্তু আপনার এই সাউন্ডটা মিলবে, অন্যথায় কিন্তু মিলবে না। অর্থাৎ কেটে আমাদেরকে মিলাতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি এটাকে আরেকটু দেখাই, এখানে ভিডিওর যে অডিওটা আছে এটাকে আলাদা করলাম, ঠিক আছে। করার পরে দেখেন এইখানে এই যে এইখান থেকে ভিডিওটি স্টার্ট আর এইখান থেকে সাউন্ডটা স্টার্ট। তাহলে সেক্ষেত্রে আমি হয়তো এটা করতে পারি যে এখান থেকে রেজর টুল দিয়ে আমি এটাকে কেটে দিয়ে তারপরে হয়তো মিলিয়ে নিতে পারি, ঠিক আছে। এই যে এইভাবে তারপরে আমি এখানে রিপল ডিলিট দিলে বা আমি এটাকে টেনে এনে মিলিয়ে দিলে কিন্তু এখানে এটা মিলে যাবে। এই দেখুন, আমি একটু স্টার্ট করে দেখাই। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো এইটা হলো আমরা কেটে কিভাবে মিলাতে পারি সেই পদ্ধতি। অনেক সময় কিন্তু মিলে, আবার অনেক সময় মিলে না, এরকম একটি হয়ে থাকে, ঠিক আছে। তো এইখানে একটু খেয়াল করেন, এইখানে দেখেন যে একটা অডিও নিয়েছি, যেমন এখান থেকে আমি এটাকে যদি রিমুভ করে দিই, এই যে আমি অডিওটা যদি আবার নিয়ে আসি, দেখেন এইখানে এনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এটাকে আমি যদি বড় করে দেখতে চাই যে আসলে ভিতরে কি ঘটছে, তো সেটা করার জন্য আমি এখানে অডিও ট্র্যাকের উপর ক্লিক করব। ক্লিক করার পরে অল প্রেস করব এবং মাউসের হুইল বারটা ঘোরালে কিন্তু এটা বড় হবে। দেখতে পাচ্ছেন, এই যে উপরের দিকে ঘোরালে এটা বড় হবে, নিচের দিকে নামালে এটা ছোট হবে। তো এইটা হলো মানে আমি দেখতে পারবো যে কি ঘটতে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই অডিওটাকে আমি মিউট করে দিব, অর্থাৎ যেটা ভিডিওর সাথে অডিও ছিল ওইটাকে আমি মিউট করে দিলাম। তো মিউট করে দেওয়ার পরে এইখানে দেখেন কোনো সাউন্ড নাই, কিন্তু এই পর্যন্ত যখন আসবে তখন কোনো সাউন্ড থাকবে না। দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত আসার পরে কিন্তু কোনো সাউন্ড নাই। কিন্তু এখন আমি এইখানে ওইটা মিউট করে দেওয়ার পরে এই সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে সিনক্রোনাইজ একটা অপশন আছে। তো এই সিনক্রোনাইজ অপশনে যদি আমি ক্লিক করে দিই, দেখেন বিষয়টা কি ঘটে। এইখানে দেখতে পাচ্ছেন যে অডিও ট্র্যাক চ্যানেল 1, তো অডিও ট্র্যাক চ্যানেল 1, তো অডিও এই ট্র্যাক চ্যানেল অন রেখে আমি এখানে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে একটা সাউন্ড অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমার এই ভিডিওর সাথে কিন্তু সাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, কেমন আছেন সবাই? আশা করি দেখতে পাচ্ছেন এইখানে সাউন্ডটা কিন্তু এইখানে থাকার কথা ছিল না, এটা কিন্তু প্রিমিয়ার প্রো অটোমেটিক আমাদেরকে অ্যাডজাস্ট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যে বাড়তিটুকু রয়েছে এটুকু চাইলে আমি রেজর টুল দিয়ে আবার এখানে কেটে দিতে পারি। কেটে দিয়ে আমি এই বাকিটুকু ফেলে দিতে পারি। বাকিটুকু আমি এখান থেকে এটা সিলেক্ট করে ফেলে দিলাম, ঠিক আছে। ফেলে দেওয়ার পরে আমি এখানে রিপোর্ট ডিলিট যদি দিই তাহলে কিন্তু আবার আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখেন, এখন দেখেন কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি দেখতে পাচ্ছেন ঠিক অডিওর সাথে আপনার ভিডিওটা যে মুভমেন্টে আছে সেই মুভমেন্টেই কিন্তু অডিওটাও মুভমেন্ট হচ্ছে, তাই না? তো আশা করি আজকের এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং খুব সহজে কাটাকাটি বাদ দিয়ে কিভাবে আপনারা সাউন্ডকে অ্যাডজাস্ট করতে পারবেন এই বিষয়টিও ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো পরবর্তীতে কী বিষয়ে আপনারা ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিওটি তৈরি করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।